প্রতি শীতে আমার বাবা আমাকে আইস ফিশিংয়ে নিয়ে যেত। বাবা আমাকে বলেছিল লেকের মাঝে গর্ত না করতে, তাহলে আমি লেকে পড়ে যেতে পারি। সবসময় লেকের কিনারে ফিশিং করবে। কিন্তু এক গ্রীষ্মে আমার বাবা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আমি মাসের পর মাস কান্না করি, কিন্তু বাবা আর ফিরে আসে না। 20 বছর পর আমার 8 বছরের ছেলে আমাকে ফিশিং করতে নিয়ে যাওয়ার অনুরোধ করে। আমি আমার বাবার বড়শি নিয়ে সেই একই লেকে 20 বছর পর যাই। আমি লেকের পাশে বসে পুরনো সব কথা মনে করছিলাম। তোমার দাদু বলেছিল সবসময় লেকের কিনারে গর্ত করে ফিশিং করতে। আমি গর্ত করছিলাম, কিন্তু আমার ছেলে দৌড়ে লেকের মিডিলে চলে যায়। আমি আতঙ্কিত হয়ে গেলাম ভয়ে, কিন্তু আমার ছেলে বলল সে লেকের ভেতরে কিছু দেখতে পাচ্ছে। আমি দেখলাম একটি গাড়ি বরফে জমে আছে এবং জানালা দিয়ে একটি হাত বেরিয়ে আছে। আমি পুলিশে কল করলাম। পুলিশ অনুসন্ধান করে বলল ওই লোকটি আমার বাবার কলিগ ছিল এবং আমার বাবার নিখোঁজ হওয়ার 1 সপ্তাহ আগেই লোকটি নিখোঁজ হয়েছিল। আমি কিছু বুঝতে পারলাম না। পুলিশ আমাকে বলল যে গাড়ির ভেতর থেকে একটি চাকু পেয়েছিল যেখানে আমার বাবার ফিঙ্গারপ্রিন্ট ছিল। আমার ছেলের মুখের হাসি চলে গেল, কারণ সে বুঝতে পেরেছিল তার দাদু একজন খুনি ছিল। আর আমি বুঝে গেলাম কেন আমার বাবা ভ্যানিশ হয়ে গিয়েছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।